আজকে আমার গন্তব্য হচ্ছে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া। আপনারা তো বিভিন্ন ব্লগ ভিডিওর মধ্যে দেখেছেন ঢাকা থেকে বরিশাল যাই লঞ্চ দিয়ে। আজকে আপনারা দেখতে পারবেন ঢাকা থেকে বাস এবং লঞ্চ দিয়ে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া। তাহলে চলুন বন্ধুরা আজকের ব্লগটি শুরু করা যাক। এখন আমি আর রাহিমে বের হয়ে পড়েছি বাসা থেকে। এখন আমরা দুইজন যাব এয়ারপোর্ট রেল স্টেশন। এখন হচ্ছে আমরা দুইজন চলে আসছি মেন রাস্তার মধ্যে। এখন এখান থেকে একটা বাস নিব। এখানে প্রায় 2 মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পর হচ্ছে একটা লোকাল বাসের মধ্যে আমরা উঠে পড়ি। আর এখান থেকে হচ্ছে আমরা যাব রেল স্টেশন। আমরা হচ্ছে অলরেডি দেরি করে ফেলছি। এখান থেকে আমরা যাব এয়ারপোর্ট রেল স্টেশন। ওইখান থেকে যদি ট্রেন পাই তাহলে ট্রেনে করে আমরা যাব নরসিংদী। আমরা বলতে আমি শুধু যাব, রাহিম হচ্ছে আমার সাথে যাচ্ছে আমাকে এগিয়ে দিতে। প্রায় এয়ারপোর্ট রেল স্টেশনের কাছাকাছি চলে আসছি। আমি যেই বাস দিয়ে এসেছিলাম ওই বাস থেকে নেমে এখন আমি যাচ্ছি রেল স্টেশন। প্রায় আমি 30 মিনিটের মতো লেট করে ফেলেছি, তাই হচ্ছে এখন আমি ট্রেন দিয়ে যেতে পারবো না। এখন হচ্ছে আমি বাস দিয়ে যাব। পরবর্তী ট্রেন আসবে হচ্ছে দুপুর 1টা বাজে। তাই হচ্ছে এখন আমি চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে এবং বাস স্ট্যান্ড থেকে হচ্ছে বাসে উঠে চলে যাব নরসিংদী। এই রেল স্টেশনের সাথে হচ্ছে বাস স্ট্যান্ড। ওই বাস স্ট্যান্ডে চলে আসছি এখন এবং এখান থেকে হচ্ছে একটা টিকিট কেটে নিই। বিপিএল বাস কাউন্টার থেকে একটি টিকিট কেটে নিয়েছে এবং একটি টিকিটের দাম পড়েছে 150 টাকা। আমাকে বলেছিল 5 মিনিট পরে হচ্ছে বাস আসবে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি প্রায় 20 মিনিট যাবত। অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন হচ্ছে আমাদের পিপিএল বাসটি চলে এসেছে। আমাকে পিপিএল বাস কাউন্টার থেকে বলা হয়েছিল 5 মিনিটের ভিতরে বাস আসবে, কিন্তু প্রায় 30 মিনিট লেট করে এসেছে আজকের বাসটি। এখন হচ্ছে আমি বাসের মধ্যে উঠে পড়েছি এবং সম্পূর্ণ বাসটি হচ্ছে একদম খালি। আজকের বাসটি দেখতেও কিন্তু অনেক সুন্দর এবং ভিতরে কিন্তু সিটগুলো অনেক সুন্দর। প্রতিবার যখন ঢাকা থেকে নরসিংদী যায় তখন কিন্তু পিপিএল বাসগুলো একদম বাজে থাকে, কিন্তু আজকের বাসটা একটু ভালো করেছে। মানে প্রতিবারই যখন বাস দিয়ে যায় তখনই কিন্তু বাজে কোয়ালিটির বাস পড়ে, কিন্তু আজকের বাসটি কিন্তু অনেক সুন্দর এবং আজকের বাসটি মনে হচ্ছে যে নতুন। যাই হোক, এখন কিন্তু আমাদের বাসটি ছেড়ে দিয়েছে নরসিংদীর উদ্দেশ্যে। আর সম্পূর্ণ বাসের মধ্যে কিন্তু আমি এবং আমার সাথে 2জন লোক ছিল, মানে আমার সামনে সিটের মধ্যে 2জন লোক ছিল, আর সম্পূর্ণ বাসটি কিন্তু একদম খালি। আর এখন হচ্ছে আমাদের বাসটি দ্বিতীয় টিকিট কাউন্টারের মধ্যে থামে এবং এখানে হচ্ছে প্রায় 20 মিনিটের মতো থামবে, তারপর হচ্ছে আমাদের বাসটি ছেড়ে দিবে। এখন কিন্তু আপনারা আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন পিপিএল বাসের টিকিট। যাই হোক, এখন আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে যাই। আমাদের বাসটি যে রুট দিয়ে যাচ্ছে ওই রুটের মধ্যে এখন আন্দোলন হচ্ছে। এই আন্দোলনের কারণে হচ্ছে আমাদের বাসটা অনেকক্ষণ এখানে থেমে থাকে এবং এই থেমে থাকার কারণে হচ্ছে এখানে বিভিন্ন হকার আসে এবং ওরা হচ্ছে সিঙ্গারা পুরি এবং বিভিন্ন খাবার এখানে বিক্রি করতেছে। আর আমি হচ্ছে এইখান থেকে 2টা সিঙ্গারা কিনে নিই। মজার কথা হচ্ছে যে এইখানে কিন্তু আমি 2টা সিঙ্গারা নেই এবং 2টা সিঙ্গারের সাথে কিন্তু একটা মরিচও দিয়েছে। দুটো সিঙ্গারে কিন্তু অনেক মজা ছিল। যাই হোক, আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসছি নরসিংদী নতুন বাস স্ট্যান্ডে। এখন আমি সহ বাসের মধ্যে যত যাত্রী ছিল সবাই কিন্তু এখন নেমে পড়তেছে। আর এই বাসের সামনে হচ্ছে অনেকগুলো অটো এবং বিভাটেক দাঁড়িয়ে ছিল এবং আমি একটি অটোর মধ্যে উঠে পড়ি এবং এই অটো দিয়ে হচ্ছে আমি যাবো নরসিংদী লঞ্চ ঘাটে। এখান থেকে কিন্তু নরসিংদী লঞ্চ ঘাটের ভাড়া হচ্ছে 20 টাকা করে। আর এখন কিন্তু অটোটি ছেড়ে দিয়েছে এবং এখন কিন্তু আমরা যাচ্ছি নরসিংদী নতুন লঞ্চ ঘাটে। অবশেষে আমি চলে আসলাম নরসিংদী নতুন লঞ্চ ঘাটে। এখান থেকে লঞ্চটি 2 মিনিট পরেই ছেড়ে দিবে এবং এখান থেকে পুরান লঞ্চ ঘাটে যাবে। নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়া সলিমগঞ্জ যেতে লঞ্চের ভাড়া পড়বে 80 টাকা করে একজনের। যারা হচ্ছে স্টুডেন্ট তাদের ভাড়া হচ্ছে 50 টাকা করে। যারা স্টুডেন্ট তাদের হচ্ছে 30% ডিসকাউন্ট। আর যারা হচ্ছে কেবিনের মধ্যে বসবে তাদের ভাড়া হচ্ছে 80 টাকা করে পড়বে। আর যারা হচ্ছে নন কেবিনে বসবে তাদের ভাড়া পড়বে 70 টাকা করে, 60 টাকা অথবা 70 টাকা করে পড়তে পারে। যাই হোক, এখন কিন্তু আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে এবং পুরান লঞ্চ ঘাটে কিন্তু এখন আমাদের লঞ্চটি যাবে। নতুন লঞ্চ ঘাটের সাথে হচ্ছে পুরান লঞ্চ ঘাট। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটি কিন্তু চলে আসছে পুরান লঞ্চ ঘাটের মধ্যে। এখানে হচ্ছে 5 মিনিট থামবে লঞ্চটি, তারপর হচ্ছে ছেড়ে দিবে আমাদের লঞ্চটি। বিশেষ করে আমার কাছে কিন্তু নদীপথে ভ্রমণটা একটু বেশি ভালো লাগে। আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লঞ্চের ঠিক পিছনে দাঁড়িয়ে আছি। আর লঞ্চের পিছনে বসে কিন্তু এরকম সুন্দর দৃশ্য আমি দেখতেছি। এখানে কিন্তু আমি উঠেছি 2টা লঞ্চে, আর এটা কিন্তু ডাইরেক্ট যাবে সলিমগঞ্জ নরসিংদী থেকে। আর আরেকটা হচ্ছে যেটা 2টা 30-এর লঞ্চ, ওইটা কিন্তু যাবে নরসিংদী থেকে মরিচাকান্দি, তারপর হচ্ছে সলিমগঞ্জ। নরসিংদী থেকে সলিমগঞ্জ যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আমি যদি নরসিংদী থেকে সলিমগঞ্জ যেতাম স্পিড বোট দিয়ে তাহলে কিন্তু আমার সময় লাগতো মাত্র 30 মিনিট অথবা 25 মিনিট অথবা 35 মিনিট, তার থেকে কিন্তু বেশি লাগতো না সময়। আর স্পিড বোটের ভাড়া কিন্তু পড়তো প্রায় 250 টাকা করে।
আর এখান থেকে কিন্তু আর বেশিক্ষণ লাগবে না, প্রায় আর 30 মিনিটের মতো লাগবে আমাদের সলিমগঞ্জ যেতে। আর আমি কিন্তু এখন কেবিনের মধ্যে বসে আছি, আর কেবিন থেকে ভিউটা দেখতে ঠিক এরকম। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া সলিমগঞ্জে, যা আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের লঞ্চটি থামবে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন, এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।